হায় রে সর্বনাশা নলকূপ, এই নলকূপ একটি নিষ্পাপ শিশুর প্রাণ খেয়ে নিল। গর্ত থেকে উদ্ধার করা হয় জিহাদকে। উদ্ধারের পরপরই তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় আধা ঘন্টা পরীক্ষা নিরীক্ষা শেষে জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মেডিকেল বোর্ডের সকল সদস্যগণ সেই শিশুটিকে 15 থেকে 20 মিনিট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পর এবং তার একটি ইসিজি করার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই শিশুটি বেশ কয়েক ঘন্টা আগেই মৃত্যুবরণ করেছে। জিহাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। জিহাদকে উদ্ধারে শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর 2টা পর্যন্ত তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। বিকেল 3টার কিছু আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান পাইপের ভেতরে কোনো মানুষের অস্তিত্ব নেই। এর পরপরই একদল তরুণ উদ্ধার করে জিহাদকে। এর আগে সকাল থেকে তারা উদ্ধার কাজের প্রস্তুতি নিতে থাকেন। দুর্যোগ দুর্ঘটনায় সাধারণ মানুষ এগিয়ে এসেছে সবসময়। আত্মবিশ্বাসী হয়ে এই উদ্ধার কাজে অংশ নেন তারা। যে দুইটা ফোল্ডিং লুপ দিলাম, ফোল্ডিং লুপ দুইটা কি হবে, ও যাওয়ার সময় এইভাবে ওপেন হয়ে যাবে, সোজা হয়ে যেতে থাকবে। যাওয়ার পরে যখন ঢুকে যাবে তো আমি টান দিব, তখন আবার সে অটোমেটিকলি এইভাবে ফ্ল্যাট হয়ে লক হয়ে যাবে। আস্তে স্লো মোশনে আসলে নামাইতেছিলাম জিনিসটা, স্লো মোশন নামাইতে ক্যামেরাটা এমন ভাবে সেট করছিলাম, একটা লাইট দিয়ে আমরা নিচে কিন্তু দেখতে পারছিলাম পানির ভিতরে যা লেগে গেল। তারপর টান যখন দিতে ছিল তখন লেগে গেছে, মানে ভারী মনে হচ্ছে। একদম একবারই হয়েছে, খুব স্লোলি জিনিসটা তুলছি। 100 ফিট আসার ওইখানে আমরা শিওর হয়েছি যেটা বাচ্চা আমাদের এখানে আছে। আমরা যখন কাজ করব তখন আমরা আগে অ্যানাউন্স করে দিয়েছিলাম। যাই হোক, আমরা 3 জনে মিলে কাজটা আমাদের অপারেট করতে দেন, আপনারা শুধু ওই মানুষজন যাতে একটু ভিড় না করতে পারে। তবে উদ্ধারের পরও জিহাদকে বাঁচাতে না পারায় কষ্টই বেড়েছে এই উদ্ধার কর্মীদের। একবারই পারবো এটা তো কখনোই কল্পনা করেন। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।